এখন আমি আদ্রা অনন্তপুর গ্রামে পাখির চোখে তুলে ধরবো আদ্রা অনন্তপুর গ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউড়ি ইউনিয়নের অন্তর্গত আদ্রা অনন্তপুর গ্রাম। কসবা উপজেলার ইতিবৃত্ত থেকে জানা যায়, শুরুতে আদ্রা অনন্তপুর গ্রামটি ছিল 3 কোণা বিশিষ্ট ত্রিভুজ আকৃতির একটি গ্রাম, যা দেখতে নক্ষত্র মগুলের কালপুরুষের মতো মনে হতো। আদ্রা আকাশের অষ্টম এবং কালপুরুষ নক্ষত্র মগুলের দ্বিতীয় উজ্জ্বল তারা। তাদের মধ্যে আদ্রা অন্যতম বৃহত্তম উজ্জ্বল তারা। আদ্রা একটি স্থায়ী অনন্ত তারা যা কখনো ডুবে না। আদ্রা অনন্তর সাথে পুর প্রত্যয় যুক্ত হয়ে এই গ্রামের নামকরণ আদ্রা অনন্তপুর হয়েছে বলে জানা যায়। ভিডিওটি স্পন্সর করেছে অনন্তপুর গ্রামের চৌধুরী বাড়ির মোহাম্মদ রায়হান চৌধুরী, যিনি দেশের রেমিটেন্স যোদ্ধা, সৌদি আরব প্রবাসী। রায়হান ভাইয়ের জন্য রইল শুভকামনা। যারা নিজ গ্রামকে পাখির চোখে দেখতে চান অথবা স্পন্সর করতে চান, তারা আমার পেজের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে আদ্রা অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1970 সালে। অর্থাৎ 1970 সাল থেকে আদ্রা অনন্তপুর এবং তার আশেপাশের গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে, এবং ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষার হার এবং শিক্ষার মান উন্নয়নে এই আদ্রা অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে। এই হচ্ছে অনন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদ। অর্থাৎ অনন্তপুর গ্রামের সকল মুসলমান ভাইয়েরা কিন্তু এই জুমা মসজিদে জুমার নামাজ আদায় করে থাকেন, এবং জুমা মসজিদে যখন জুমার নামাজ আদায় করে থাকেন তখন অনন্তপুর গ্রামের সকল মুসল্লি এবং মুসলমান ভাইদের মধ্যে একটা আনন্দ গণমুহূর্ত পরিবেশের সৃষ্টি হয় এবং তাদের মধ্যে একটা আন্তরিকতার বন্ধন সৃষ্টি হয়। এই হচ্ছে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ, অর্থাৎ আদ্রা অনন্তপুর এবং ধরমপুর সহ তারা 5টি গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কিন্তু এটি, এবং ঈদগাহ মাঠটি কিন্তু খুবই বড় এবং ঈদগাহ মাঠের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। প্রতি বছর ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের নামাজে 5টি গ্রামের মানুষ এখানে একসাথে জামাতের সাথে ঈদের নামাজ আদায় করে থাকে। ঈদের নামাজ শেষে কিন্তু একটা আনন্দ গণমুহূর্ত পরিবেশের সৃষ্টি হয় এবং 5টি গ্রামের মানুষের মধ্যে একটা আন্তরিকতার বন্ধন সৃষ্টি হয়। পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ এবং পঞ্চগ্রাম কেন্দ্রীয় কবরস্থান কিন্তু পাশাপাশি রয়েছে। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অনন্তপুর গ্রামের একটি ঐতিহ্যবাহী বটগাছ, এবং এই বটগাছটি কিন্তু অত্যন্ত প্রাচীন। 150 কিংবা 200 বছরের পুরাতন একটি বটগাছ। 30 থেকে 40 বছর আগে এখানে এই বটগাছকে কেন্দ্র করে একটা বিশাল মেলা হইতো এবং ঘোড়ার খেলার আয়োজন হইতো, এবং সেই খেলাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন পুরস্কারও বিতরণী হইতো। এবং এই আশেপাশে আদ্রা অনন্তপুর তার আশেপাশের গ্রামের জন্য এই জায়গাটা কিন্তু একটা জমজমাটপূর্ণ জায়গা ছিল, এবং এই বটগাছটি এই গ্রামের জন্য একটা ঐতিহ্যবাহী বটগাছ। বটগাছের জায়গাটা কিন্তু খুবই সুন্দর, দেখতে অসাধারণ। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি জায়গা, এবং অনন্তপুরের গাঙ্গের পার, এবং এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা ছোট নদী আছে, এবং এই নদীকে কেন্দ্র করে খুব সুন্দর একটি ব্রিজ। অনন্তপুর এবং চাপিয়া গ্রামের 0 পয়েন্ট, অর্থাৎ আমার ঠিক এই পাশে হচ্ছে অনন্তপুর এবং আমার ঠিক ডান পাশে হচ্ছে চাপিয়া গ্রাম, তার মাঝ দিয়ে একটি অদের খাল, এবং এই খাল ঘেঁষা একটি সুন্দর ব্রিজ, এবং বিকেলবেলা কিন্তু এখানকার সৌন্দর্য অসাধারণভাবে ফুটে ওঠে, এবং চাপিয়া, আদ্রা এবং অনন্তপুর গ্রামের ছেলেরা এই জায়গায় বসে আড্ডা দেন। এই হচ্ছে অনন্তপুর সিএনজি স্টেশন, অর্থাৎ
তিলেকটির কসবা যাওয়ার যে রাস্তা, এই রাস্তার পাশে কিন্তু অনন্তপুর গ্রাম এবং এই জায়গাটা কিন্তু অনন্তপুর গ্রামের জন্য ছোট্ট একটি বাজার এবং এখানে বেশ কিছু দোকানপাট আছে এবং এই জায়গাটা কিন্তু অনন্তপুর গ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই হচ্ছে অনন্তপুর পশ্চিমপাড়া জায়ে মসজিদ। আর এই মসজিদটি কিন্তু খুবই সুন্দর এবং মসজিদের সামনে যে পরিবেশটা অসাধারণ, খুব সুন্দর ফুলের বাগান। এই হচ্ছে অনন্তপুর চৌধুরী বাড়ি। বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম চৌধুরী সাহেবের বাড়ি কিন্তু এটি, যিনি রায়হান ভাইয়ের বাবা। আর রায়হান ভাই কিন্তু আজকের ভিডিও স্পন্সর করেছে। বাড়িটি কিন্তু খুবই সুন্দর, অনন্তপুর গ্রামের একটি স্বনামধন্য বাড়ি। অনন্তপুর গ্রামে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে এবং তার মধ্যে এটি একটি। আরো কিছু বাড়ি আছে যে বাড়িগুলো দেখতে অসাধারণ এবং অনন্তপুর গ্রামের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে। এই হচ্ছে আদ্রা কেন্দ্রীয় মসজিদ, অর্থাৎ আদ্রা গ্রামের সকল মুসলমান ভাইয়েরা কিন্তু এই মসজিদে জুমার নামাজ আদায় করে থাকে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে। আদ্রা অনন্তপুর গ্রামের রাস্তাঘাট কিন্তু অত্যন্ত সুন্দর এবং যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এবং আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমরা সকলে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। এই রাস্তাটি কিন্তু অসাধারণ। হচ্ছে অনন্তপুর ডাক্তারবাড়ি মসজিদ, অর্থাৎ অনন্তপুর গ্রামের দক্ষিণ পাড়ার যে মুসলমান ভাইয়েরা আছে তারা কিন্তু এই মসজিদে জুমার নামাজ আদায় করে থাকেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। এক নজরে আদ্রা অনন্তপুর গ্রাম, জনসংখ্যা 3500, এই গ্রামের আয়তন 2 বর্গ কিলোমিটার, শিক্ষার হার 75%, দরিদ্রতার হার 7%। এছাড়াও এখানে রয়েছে মসজিদ 4টি, মাদ্রাসা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।